নমস্কার বন্ধুরা, আজকে আমি ডিম ময়দা তেল ছাড়া একদম স্বাস্থ্যকর পদ্ধতিতে আটা গাজর কেকের রেসিপি নিয়ে এসেছি। সম্পূর্ণ নিরামিষ আর হেলদি এই কেকটা খেতেও যেমন মজার হয় তেমনই স্বাস্থ্যের জন্য উপকারী। এই শীতের সময় আপনারা বাড়িতে এই কেকের রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন। তাহলে চলুন দেখে নিই। এই কেকটা বানানোর জন্য প্রথমে আমি একটা তরল মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা ছোট মিক্সিং বলের মধ্যে আমি বাটি মেপে 1 বাটি চিনি গুঁড়ো নিচ্ছি। এর সাথে দেব ফুটিয়ে ঠান্ডা করা 1 কাপ দুধ। আর ওই কাপ মেপেই 1/3 কাপ দিচ্ছি গলানো ঘি। কেকটাকে আমি হেলদি করে বানাবো, সেজন্য ঘি দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো পাতিলেবুর রস। তারপর একটা হ্যান্ড বিস্কের সাহায্যে আমি মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আচ্ছা, এখানে যে আমি দুধ নিয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করিনি, একটু গরম ছিল, সেই অবস্থায় দিয়েছি যাতে ঘিটা দুধের সাথে ভালোভাবে মিশে যায়। এটা ফেটাতে ফেটাতেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। মিশ্রণটা বানিয়ে নিয়েছি, এবার এটাকে সরিয়ে রেখে আমি কেকের শুকনো সামগ্রীগুলো একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। একটা বড় মিক্সিং বলের মধ্যে ছাঁকনি রেখে এর মধ্যে আমি যে বাটি মেপে চিনি নিয়েছিলাম ওই বাটি মেপেই 2 বাটি আটা নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো পাউডার দুধ। পাউডার দুধ দিলে কেকটা খেতে বেশি ভালো হবে। আর দিচ্ছি 2 চিমটি মতো নুন আর 1/2 চা চামচ মতো দারচিনি পাউডার। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। এবার সব কিছুকে এই ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে। আমি এই কেকটার মধ্যে দারচিনি পাউডার দিচ্ছি, আপনারা চাইলে এলাচ গুঁড়ো বা জায়ফল গুঁড়োও দিতে পারেন। আর আটার পরিবর্তে ময়দা দিয়েও কেকটা বানাতে পারেন। শুকনো মিশ্রণকে চালিয়ে নিয়ে এবার আমি ওই যে আগের থেকে দুধের তরল মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে পুরোটাই দিয়ে দেব। এবারে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি ফেটানোর দরকার নেই, একটা চামচ বা স্প্যাচুলার সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশ্রণের মধ্যে আরও একটুখানি দুধ লাগবে, সেজন্য আমি ওই বাটির মধ্যে আরও 1/4 কাপ দুধ নিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, আমরা কেকের ব্যাটারটাকে সাধারণত যেভাবে একটুখানি তরল করে বানাই, এটা কিন্তু তার থেকে একটুখানি ঘন করে বানাতে হবে। কারণ হচ্ছে এর মধ্যে আমি গ্রেট করা গাজর দেবো। যেহেতু মিশ্রণের নুন দেওয়া আছে তাই গাজর থেকেও খানিকটা জল কাটবে। আর মিশ্রণটা যদি প্রথমেই বেশি তরল করে বানানো হয় তাহলে গাজর কিন্তু তলার দিকে গিয়ে থিতিয়ে যাবে। মিশ্রণটাকে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 কাপ মতো গ্রেট করা গাজর দিয়ে দেবো। 1/2 কাপ গ্রেট করা গাজরের সাথে আমি দিয়ে দিচ্ছি খানিকটা বাদাম কুচি। আমি এখানে আখরোটকে কুচিয়ে দিচ্ছি, আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারেন, চাইলে কিশমিশও দিতে পারেন। দিয়ে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই মিশ্রণটা এখন দেখে অনেকটা বেশি ঘন মনে হচ্ছে, তবে গ্রেট করা গাজর দেওয়ার পর কিন্তু মিশ্রণটা আরেকটুখানি পাতলা হবে, কারণ এতে নুন দেওয়া আছে। আর গ্রেট করা গাজর দেওয়ার পর তার থেকে খানিকটা জল কাটবে, তাতে মিশ্রণ একদম ঠিকঠাক তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ একইভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই তরল হয়েছে। এবার আমি এর কনসিস্টেন্সি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, চামচের সাহায্যে ওপর থেকে ফেললে এটা কিন্তু ধারা বেয়েও পড়বে না আর রিবনের মতোও পড়বে না, একটু ছাড়া ছাড়া ভাবে যেন পড়ে সেভাবে মিশ্রণটাকে বানাতে হবে। এবারে এটাকে আমি একটা কেক টিনের মধ্যে ঢেলে নেব। আমি কেক টিনে আগে থেকে তেল লাগিয়ে রেডি করে রেখেছি। এরই মাপে একটা তেল লাগানো কাগজ আমি কেক টিনটার মধ্যে দিয়ে দিলাম। এবার উপর থেকে মিশ্রণটা ঢেলে দিতে হবে। পুরো মিশ্রণ দেওয়ার পর এবারে কেক টিনটাকে ধরে বেশ ভালোভাবে একটুখানি ট্যাপ করে নিতে হবে, কারণ এই মিশ্রণটা যেহেতু একটুখানি ঘন তাই এর মধ্যে কিন্তু এয়ার বাবলটা থেকে যাওয়ার চান্স অনেক বেশি। ট্যাপ করে নেওয়ার পর এবার এটাকে বেক করতে দিতে হবে। কেক বেক করার জন্য আমি কড়াইয়ের মধ্যে আগে থেকেই নুন দিয়ে ঢাকনা লাগিয়ে মিনিট 5 মতো গরম করে নিয়েছি। এখন একটা স্ট্যান্ড বসিয়ে এর উপরে আমি কেক টিনটা বসিয়ে দেবো। তারপর ভালোভাবে ঢাকনা লাগিয়ে এটাকে 1 ঘন্টা মতো বেক করে নেব। তবে তার মাঝে একবার ঢাকা খুলে আমি কেকটাকে সাজিয়ে নেব। পুরো 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। কেকটা অনেকটাই বেক হয়ে এসেছে। এখন আমি কয়েকটা কাজু মাঝখান থেকে খুলে নিয়েছি। এই কাজুগুলো কেকের উপরে ভালোভাবে সাজিয়ে দেবো। আমি কাজু দিয়ে সাজাচ্ছি, আপনারা নিজেদের পছন্দ মতো যেটা খুশি দিয়ে সাজাতে পারেন। কাজু দিয়ে সাজিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা লাগিয়ে আরও 1/2 ঘন্টা মতো বেক করে নেব। এবারে আমি ফাইনালি ঢাকাটা খুলছি। ঢাকা খুলে এবারে চেক করে নিতে হবে ভেতর অবধি কেকটা বেক হয়েছে কিনা। এই যে ছুরির মধ্যে একটুও মিশ্রণ লাগেনি, মানে কেকটা সম্পূর্ণ বেক করা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। কেক নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, মানে সম্পূর্ণ ঠান্ডা হয়নি, এটা এখনো ইস্যুদুষ্ণ গরম আছে। এবার এটাকে ডিমোল্ড করে নিতে হবে। তার জন্য একটা ছুরি কেকের সাইডে ঢুকিয়ে চারপাশে একবার ঘুরিয়ে নিলাম। তারপর কৌটোটা উপর করে আমি কেকটাকে বের করে নিচ্ছি। কেকটা দেখুন খুব সুন্দর করে বেক করা হয়েছে। এবারে আমি কেটে দেখাচ্ছি।
ডিম, ময়দা, তেল ছাড়া আটা, গাজর আর ঘি দিয়ে তৈরি এই হেলদি কেকটা খেতেও যেমন বেশ মজার হয়, তেমনি এটা স্বাস্থ্যের জন্যও কিন্তু ভালো। কেক কতটা স্পঞ্জি হয়েছে সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে দেখুন, খুব স্পঞ্জি আর সফট হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামতটা জানাবেন প্লিজ। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।